নমস্কার। আজ আলোচনা করব উপপাদ্য 14। এর আগের ভিডিওতে আমরা উপপাদ্য 13 পর্যন্ত কমপ্লিট করেছি। তো 1 থেকে 13 পর্যন্ত উপপাদ্যগুলো অষ্টম শ্রেণীর জন্য বরাদ্দ ছিল। আজকে শুরু হচ্ছে উপপাদ্য 14। 14 উপপাদ্য শুরু হচ্ছে নবম শ্রেণী থেকে। এরপর কন্টিনিউয়াসলি আমাদের 9-এর উপপাদ্য চলবে। তো আজকে 14 উপপাদ্য কি করতে হচ্ছে আমরা সেটাই আলোচনা করব। এখানে বলা হয়েছে কোন সমান্তরিকে প্রতিটি কর্ণ সমান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সমান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলোর মান সমান। তিনটে প্রমাণ করতে হবে। প্রথমত হচ্ছে যে সমান্তরিকের কর্ণ সমান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজ বিভক্ত করছে, বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। তো প্রথমে একটা সমান্তরিকের ছবি আঁকি। ধরা যাক এ বি সি ডি একটা সমান্তরিক। এর এসি কর্ণ প্রমাণ করতে কি হবে যে এসি কর্ণ টানা হলে এই সমান্তরিকটা দুটো ত্রিভুজে বিভক্ত হচ্ছে। একটা নাম হলো এবিসি আর একটা নাম হলো এডিসি। এই দুটো ত্রিভুজ সর্বসম। আর কি না, এবি বাহু সমান সিডি এবং এডি বাহু সমান বিসি। আর কি না, এ বি সি কোণ সমান এডি সি কোণ আর ডি এ বি কোণ সমান ডিসি বি কোণ। এই তিনটে জিনিস প্রমাণ করতে হবে। তো আমরা প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা আগে লিখব। এ বি সি ডি একটি সমান্তরিক যার এসি কর্ণ সমান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। যার এসি কর্ণ সমান্তরিকটিকে দুটি ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের নাম কি এবিসি এবং এডিসি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি তে বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে কি এই ত্রিভুজটা সর্বসম। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে নাম্বার 1 ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এ ডি সি। 2 নম্বর কি এবি সমান সিডি এবং এডি সমান বিসি। 3 নম্বর এ বি সি কোণ সমান এডি সি কোণ এবং বি এ ডি কোণ সমান বিসি ডি কোণ। এবার আসছি প্রমাণ। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি এই দুটো ত্রিভুজ এর মধ্যে আমরা প্রথমে জানি যে সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তো সেই হিসাবে এবি এবং সিডি সমান্তরাল। আর যদি এসি ভেদক হয়, এবি সিডি সমান্তরাল, এসি ভেদক হয়, তাহলে এই কোণটা বিএসি এবং এসিডি এই কোণটা পরস্পর সমান হবে। কেন না, ভেদকের বিপরীত পাশে দুটো কোণকে বলা হয় একান্তর কোণ। তো সমান্তরাল সরলরেখার কোণ ছেদ করলে বা ভেদক ছেদ করলে একান্তর কোণগুলো সবসময় সমান হয়। তাহলে সেই হিসাবে বিএসি কোণ সমান এসিডি কোণ। আরেকটা কি না, এডি এবং বিসি এই বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং যদি এসি ছেদক হয় তাহলে এই কোণটা বিসিএ বা এসিবি কোণ সমান এডিএসি কোণ। এই কোণটা এটাও ভেদকের দুপাশে দুটো কোণ। বিসির সঙ্গে এডি সমান্তরাল, এসি ভেদক, ভেদকের এই পাশে একটা কোণ,
এই পাশে একটা কোণ, অপোজিট পাশে কোণগুলোকে আমরা বলি একান্ত কোণ। তো সেক্ষেত্রে এই দুটো কোণ পরস্পর সমান। আর এই এসি বাহুটা উভয় ত্রিভুজের জন্য সাধারণ বাহু। তাহলে আমরা তিনটে আইটেম পেয়ে যাচ্ছি এই ত্রিভুজগুলোকে সর্বসম করার জন্য, দুটো কোণ এবং একটা বাহু। তো আমরা প্রথমে এই দুটো ত্রিভুজকে সর্বসম, অর্থাৎ প্রথম যে প্রমাণটা হচ্ছে সেটা প্রমাণটা হলো যে ত্রিভুজগুলো সর্বসম। আর কি জানি না, ত্রিভুজগুলো সর্বসম হলে তাদের অনুরূপ বাহু এবং কোণগুলো সমান সমান হয়। সেই হিসাবে এ বি বাহুর সঙ্গে সি ডি বাহু অনুরূপ বাহু সমান সমান হবে এবং এ ডি এর সঙ্গে বি সি বাহুগুলো সমান সমান হবে, অনুরূপ বাহু সমান সমান। 2 নম্বর প্রমাণ হলো। 3 নম্বর প্রমাণটা হচ্ছে এ বি সি কোণ এবং এ ডি সি কোণ অনুরূপ কোণ সমান সমান হলো। আরেকটা বাকি আছে। এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা মানে বি এ সি এবং এ সি ডি এই দুটো কোণ সমান। আবার এই কোণটার সঙ্গে এ সি বি তার সঙ্গে ডি এ সি এই দুটো কোণ সমান সমান। তাহলে এই দুটো যোগফল আর এই দুটো যোগফল সমান সমান হবে। তার মানে এ ডি এ বি এবং ডি সি বি এই দুটো কোণ সমান সমান হয়ে যাচ্ছে। তো এই প্রমাণটা আমাদেরকে এখানে পরিষ্কার করে লিখতে হবে। প্রথমে কি নিচ্ছি, এই দুটো ত্রিভুজকে এ বি সি এবং এ ডি সি। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি এর মধ্যে কি পাচ্ছি আমরা বলতো, বি এ সি কোণ সমান এ সি ডি কোণ। বি এ সি কোণ সমান এ সি ডি কোণ। আচ্ছা, এখানে একান্ত শব্দটা আমরা জুড়ে দিতে পারি, যেহেতু এতে সম্পর্ক একান্ত কোণ এ সি ডি কোণ। এটা কেন একান্ত কোণ হলো, তার কারণ হচ্ছে এ বি এর সঙ্গে সি ডি সমান্তরাল এবং এসি ভেদক। এখানে কোণগুলো আমি লিখছি সেইগুলোর উপর ভিত্তি করে বাহুগুলোকে লিখতে হবে। ঠিক আছে, আমার এখানে বি এ সি কোণটা পাওয়ার সময় আমার এ বি বাহুটা দরকার, আর এ সি বি কোণটা সমান আমার সি ডি দরকার। তাহলে এ বি এবং সি ডি সমান্তরাল এসি ভেদক, এই কথা লিখতে হবে। এ বি সমান্তরাল সি ডি এবং এসি ছেদক। দ্বিতীয় হচ্ছে যে ডি এ সি কোণ সমান এসি বি কোণ। ডি এ সি কোণ সমান একান্ত এসি বি কোণ। এই দুটো কোণের ক্ষেত্রে আমার এডি এবং বিসি বাহুগুলো লাগছে। তাহলে এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক। আর উভয় ত্রিভুজের জন্য এসি সাধারণ বাহু এবং এসি সাধারণ বাহু। অতএব কি বলতে পারি আমরা, তিনটে আইটেম এ এ এস, এই তিনটে বিষয়ের উপরে এই ত্রিভুজটা সর্বসম। অর্থাৎ অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি। এ এ এস শর্তানুসারে, এ এ এস শর্তানুসারে নাম্বার 1 প্রমাণিত হয়ে গেল। এরপরে আসছি অনুরূপ বাহু, এ বি সমান সিডি, এডি সমান বিসি। এ বি সমান সিডি এবং এডি সমান বিসি। এটা 2 নম্বর প্রমাণ। এটা কি জানো না, এটা অনুরূপ বাহু। নাম্বার 2 প্রমাণিত। আর আছে এ বি সি কোণ সমান এ ডি সি কোণ। এ বি সি কোণ সমান এ ডি সি কোণ। এখানে দুটো প্রমাণ আছে, একটা তো লিখলাম অনুরূপ কোণ, আর একটা এই দুটো কোণের সময় আমাকে যোগ করে দেখাতে হবে। কি না, এখানে আমরা বিএসসি প্লাস ডিএসসি এবং বিএসসি প্লাস ডিএসসি, এই দুটো বিএসসি এবং ডিএসসি সমান, এই দুটো কোণের সমষ্টি সমান হবে বিএসিবি প্লাস এসিডি সমান এসিবি কোণ প্লাস এসিডি
ডি কোণ। তাহলে এই কোণের যোগফল হচ্ছে বিএডি সমান বিসিডি। এখানে কি হবে বিএডি সমান বিসিডি, এটাকে আমরা লিখব যে বিএডি সমান বিসিডি। 3 নম্বর প্রমাণিত। তাহলে এই পদটা আমরা পেলাম যে ত্রিভুজগুলো সর্বসম এবং ত্রিভুজগুলো সর্বসম হওয়ার জন্য অনুরূপ বাহু অনুরূপ কোণ সব সমান সমান। তো এটা ছিল নবম শ্রেণীর প্রথম উপপাদ্য। এরপর পর বাকি উপপাদ্যগুলো চলতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো উপপাদ্যটা খুবই সহজ একটা উপপাদ্য। চেষ্টা করবে কয়েকবার ভিডিওটা দেখলে বারবার, এটা আশা করি একদম পুরো মুখস্থ হয়ে যাবে। আমি কিছু করি না। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করবে, লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।